করে। বিশ্বাস করেন বাইরে যাই না, বাইরে যাই একটু আকাশের নিচে একটু বসমু ইচ্ছা করে, কিন্তু বইতে পারি না, সাহস পাই না। বাড়ির চারিপাশে ক্যামেরা লাগানো, তারপরে ইচ্ছা করে খোলা আকাশের নিচে একটু বেড়াই, একটু হাঁটি, একটু আকাশের দিকে কিছুক্ষণ তাকায় থাকি। অনেক মিস করি এগুলা। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, প্রিয় আপুরা, ভাইয়ারা, আমার আন্টিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো সকাল সকাল আজকে ব্লগটা শুরু করলাম। তো সকাল থেকে উঠে অনেক কাজকর্ম করলাম, নাস্তা বানালাম, ওনারা খাওয়া দাওয়া করলো। আজকে উইকেন্ড ছিল ওনাদের, সবার ছুটির সময় ছিল, আলহামদুলিল্লাহ। তো এইগুলা করতে করতে, বাসার যে কাজগুলো থাকে এগুলা করতে করতে একদমই সময় পাওয়া যায় না যে একটু গোছানো গাছানো, একটু হালকা পাতলা কাজকর্ম, এগুলি সময় পাওয়া যায় না। তো আলহামদুলিল্লাহ আজকে নিজে ডিসিশন নিলাম যে না, আজকে আমি কিছু কাজ করবই। আর এদিকে আছে ময়লার নিয়ে আসছে, কাগজ নিয়ে আসছে, ব্যাগগুলা। এর আগে ম্যাডাম তিনবার ব্যাগ নিয়ে আসছে, বাস্কেটে হয় না, একদম ছোট। কিন্তু এবার আমি নিজে সাইজটা দেখিয়ে তারপর আনাইলাম XL। তো XLটা বাস্কেটে হয়, আর বাকিগুলো হয় না, একদম ছোট। তো আলহামদুলিল্লাহ। আর এদিকে কী নিয়ে আসলো আজকে আমার জন্য বা বাচ্চাদের জন্য, এই যে কফিটা শেষ হয়ে গেছে। তো আমার সকালবেলা কফি খাই, তো ম্যাডামকে বলছি, ম্যাডাম আমার কফি শেষ হয়ে গেছে, কফিটা এনে দিন। তো নিয়মিত আমি খাই, ওনারা হঠাৎ খায়, আবার ওনাদের উপরেও আছে, আর এর নিচেরটা হয়েছে আমার জন্য, এই আর কি। তো আর এদিকে আনছে হয়েছে কিছু কী যেন আনছে ওনাদের জন্য। আর এদিকে আমি বলছিলাম যে মরিচ আনার জন্য, কিছু চেলি মরিচ, তারপর হচ্ছে কিছু গুঁড়া মরিচ, এই যে লাল গুঁড়া মরিচ। তো এবারে আনছে, আল্লাহ জানে কেমন হইব জাল। ওইবার আনছিল তেমন একটা জাল নাই, কিন্তু তার আগের বার আনছিল মরিচটা অনেক জাল ছিল, একদম পিওর ছিল। তো আলহামদুলিল্লাহ, রোজার একটা মাস আসতেছে, সারাদিন রোজা রেখে যদি একটু ঝাল টাল না খাই তাহলে না, আসলে খায় কোনো তৃপ্তি পাওয়া যায় না। এই যে দেখেন মরিচ। তো ম্যাডামরে বলছিলাম এই যে ম্যাডাম এই মরিচগুলো আমার আইনা দিয়ে একটু, রমজান মাস আসতেছে। তো ওনারা তো এত কিছু কেয়ার করে না, তো আমার নিজেরটা করতে হয়, যেহেতু আমার ময় মশলা একটু, এই মরিচ একটু ঝাল ঝাল হইলে ভাল লাগে খাওয়াটা। তো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আল্লাহর কাছে লাখো শুক্রিয়া। আল্লাহ পাক সামনে রোজা মাসটা আল্লাহ যদি ভাগ্যে রাখে ইনশাআল্লাহ করব, ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ। তো এদিকে কিছু বাজারও নিয়ে আসছে। আর এটা দেখেন বেরি, আমি আর নূর দুষ্টাইম করে বলি বেরি বেরি। অনেক হাসি। ওই দিন নিয়ে আসছে, পরে নূরকে হাসানোর জন্য বলতেছি, নূর দেখো আজকে বেরি বেরি নিয়ে আসছে। ও অনেক ডিস্টার্ব আসছিল, অনেক রাগ আসছিল, বেরি বেরি বলার পর ও হাইসা দিছে। আমিও হাসলাম ওর কথা মনে কইরা। আর এদিকে কাঁচা বাজার কিছু আনে নাই, কাঁচা বাজার অনেক বাজার ছিল, তারপর এখন আর আনা হয় নাই। আর ওইভাবে আজকে কিছুদিন ধরে কোনো তরকারি ভালো করে রান্নাই হইতেছে না, বাচ্চারা খাইতেছে না, মেন কথা। যাই রান্না করি অল্প খায়, বাকিটা ফালাই দিতে হয়। আর ওনাদের তরকারিগুলো বেশিরভাগই ফালাই দেয়, কারণ ওনারা ময় মশলা খায় না, আর ঝাল একদম খায় না। একটা পিস গুঁড়ে যে গোলমরিচ দিব সেটাও বলে ঝাল ঝাল, তার জন্য দেই না। একদম তরতাজা ফ্রেশ সবজি দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেই বোঝা যাচ্ছে না। হয়েছে কিছু হয়েছে শশাগুলোও টমেটোর সাথে রেখে দিব। এদেশে শশাগুলো আমাদের দেশে শশার সাথে মিলে না। দেখেন এই দেশে শশাগুলো কেমন হয়, আর আমাদের দেশের শশাগুলো কিন্তু দেখতেও ভাল লাগে। আসলে যার যার দেশেটা তার তার কাছে ভাল লাগে, আলহামদুলিল্লাহ।
এই যে এগুলা রেডি করে রাখলাম। আজকে কাজ করতেছি, কাজ হয়েছে, ঈদ আসতেছে, অনেক কাজ বাকি, আসলেই অল্প অল্প করে করতেছি। এই যে এখন ফ্রিজটা পরিষ্কার করলাম, এখন উপরে নিচে সবগুলা ফ্রিজ পরিষ্কার করব। আর এটা আমার ফালাইতে মনে নাই। আর এখন সবজিগুলো ওইখানে রেখে দিব। এই যে সবজিগুলা এভাবে রাখলাম, সামনাসামনি যেন পাওয়া যায়। এই হচ্ছে আমার। আর আজকে ডিপটা পরিষ্কার কইরা তারপরে একদম নতুন করে পেপার দিছি। এই রোজার একটা মাস অনেক দখল যাব, এর মধ্যে পরিষ্কার করতে হইব, তারপরেও আগে ভাগে করলাম। মরিচ আনছে অনেকগুলা, এটি হচ্ছে হোটেলের মরিচ, হোটেল থেকে আনাইছি। রোজার মাস যেটাই খাই একটু লাগবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দেখেন এই যে এগুলা সব পরিষ্কার করলাম, ডয়েরগুলা। এই যে নিচে স্প্রে দিয়া মানে তেল তেলা ছিল, এগুলো পরিষ্কার করলাম। আর এই যে এগুলা এদিক দিয়ে অনেকটা তেল ছিল, এগুলো পরিষ্কার করলাম স্প্রে দিয়ে দিয়া। রমজানের কাজ আলহামদুলিল্লাহ শুরু করে দিলাম। এই যে এটার ভিতরেও পরিষ্কার করছি অনেক, আলহামদুলিল্লাহ। এই যে এগুলো আসলে কি বলবো, অনেক কাজ। কাজ করতে গেলে সংসারের প্রচুর কাজ আছে, একটা মেয়ে যারা সংসারের কাজ করে প্রচুর কাজ। এটা ধরতে গেলে সংসার ওনাদের হলেও কাজটা আমার। দেখেন এই যে এগুলো পরিষ্কার করছি সব, অনেক কিছু পুরাতন কিছু ছিল, বাটি বুটি ছিল, এগুলো ফালাই দিছি। আর এখানে অনেক জিনিসপত্র ছিল পুরাতন, এগুলো বাড়তিগুলো ফালাই দিছি, যেগুলি প্রয়োজনীয় এগুলো শুধু রাখছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো এই হচ্ছে রমজানের আমার কাজ টুকিটাকি। তারপরে এই যে এগুলো সব পরিষ্কার করলাম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো আজকে ওনারা একটু বাইরে গেছিল, রান্নাঘরের এই ছোট রান্নাঘরের সব কাজগুলো শেষ করলাম, 3টা ফ্রিজ পরিষ্কার করলাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে এই ডয়েরটাও সব কিছু নামায়া একদম সব পরিষ্কার করছি। এই দেখেন আলহামদুলিল্লাহ সুন্দর করে গোছায় রাখছি জিনিসপত্রগুলা, যেগুলি প্রয়োজনীয় সব সময় লাগে এগুলো একদম হাতের কাছে। কি হয়, হাতের কাছে জিনিসপত্র রাখলে এগুলি কাজ করতে অনেক সুবিধা হয় এবং তাড়াতাড়ি কাজ শেষ হয়। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আবার এই যে এটাও পরিষ্কার করছি, দেখেন এই হচ্ছে জিনিসপত্র এভরিথিং। যেসব জিনিস বছর একবার ইউজ করি এগুলো এখানে রেখে দিছি, কারণ হঠাৎ করে যদি প্রয়োজন পড়ে তাহলে এখান থেকে নিতে পারবো। আর এটা আপনারা অনেকে বলবেন আপু এটা এত ময়লা কেন, এটা এরকমই, এটার বয়স প্রায় 12-13 বছর হয়ে গেছে এগুলা। আর এরপরে বিশ্বাস করেন এরপরে যত আনছে নতুন নতুন আছে, আমার কাছে না ওগুলো কেমন জানে প্লাস্টিক প্লাস্টিক লাগে, গরমটা ধরলে হাতের মধ্যে তাপ লাগে। এইগুলা না হাতের মধ্যে তাপ লাগে না, দেখেন এটা কিন্তু পরিষ্কার, কালারগুলো নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। এটা কিন্তু ধুইতে গেলেও কিন্তু একই রকম থাকবো ধোয়ার পরে। আর এইখানে এই যে যত বাটি বুটির ঢাকনা আছে সব এখানে রাখছি, এগুলো সব নামাই নামাই পরিষ্কার করলাম। আর এই যে পাতিলের যে ঢাকনাগুলো আছে সব এখানে রাখছি, যেন প্রয়োজনের সময় আমার খুঁজতে না হয়। কেমন লাগলো আপুরা কমেন্টে জানাবেন। তো এই আর কি, আল্লাহর কাছে লাখো শুকরিয়া। এটা পরিষ্কার করাটাই আমার প্রায় 1 ঘন্টার মতো লাগছে, একদম অনেকটাই ময়লা ছিল। এখন বাকি আছে রান্নাঘরে শুধু চুলাটা বাকি আছে, চুলাটা আমি ইনশাআল্লাহ আল্লাহ পাক আমার বাঁচায় রাখলে রোজার 1 দিন বা 2 দিন আগে এটা পরিষ্কার করব। আর এখানে আমি পরিষ্কার করতে হইব। আর বড় রান্নাঘরের তেমন কোনো কিছু করি নাই, জাস্ট বেসিনটাই পরিষ্কার করলাম, নিচে থাকটা। এছাড়া বড় রান্নাঘরে সব বাকি আছে, বড় রান্নাঘরে অনেক কাজ বাকি আছে। ইনশাআল্লাহ দেখি আল্লাহ পাক কবে করে তৌফিক দেয়, ইনশাআল্লাহ করে ফেলবো অতি তাড়াতাড়ি। তো একা মানুষ তো
অনেক কাজের মাঝেও এগুলা করলাম, কারণ সময় নিজের বের করে নিতে হবে, সময় আমারটা কেউ করে দিবে না। এই কাজগুলো কেন করতেছি, কারণ রমজানের আগ দিয়া এই বড় বড় অনেক কাজ বাকি আছে, অনেক কাজই আছে, তার জন্য টুকিটাকি কাজগুলো শেষ করতেছি। তো আজকে শুরু করলাম, এই কয়দিন আগে থেকে শুরু করছি, বাট আপনাদের সাথে শেয়ার করি নাই, যেহেতু আমি একা মানুষ, আমার করতে হবে, তার জন্য আমি আর করলাম না, সময়টা বেশি বাড়াইলাম না, তার জন্য আগে ভাগে একটু একটু করে শেষ করতেছি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো এই ছিল আজকের ভিডিওটা। কে কে রোজার কাজ শুরু করছেন? অবশ্যই আমরা শুরু করছি। প্রতিটা আমরা তো বাংলাদেশে মনে হয় 15 দিন এক মাস আগে আমাদের কাছে মনে হয় যে রমজান চলে আসছে, আমরা এত আনন্দিত হই, কিন্তু এখানে বিশ্বাস করেন রমজান যে আমরা একটা মুসলমান সেই হিসাবে একটা ভিতরে আনন্দের একটা নোট চলতেছে, এছাড়া আমার আর কোনো নাই গা, কেমন জানি মুড অফ, কেমন জানি মানে এমনিতে যে আনন্দ করতাম সেটা কেমন জানি হইতেছে না। তো আল্লাহ পাক ইনশাআল্লাহ সময় ঠিক করে দিবে। মনটা ভালো লাগতেছে না, আজকে মনটা শুধু ছটফট ছটফট করতেছে। কয়েকদিন ওনাদেরকে বললাম যে আমি একটু বাইরে যাব, আমার একটু বাইরে নিয়ে যায় কোথায়, বাইরে নিয়ে গেলে বাচ্চারা প্লে খেলাধুলা করে, ওইখানে নিয়ে যায়, নিয়ে ওইখানে রেখে ওনারা চলে যায়। তা ওইখানে যাইলে না আমার কেমন আরও বেশি খারাপ লাগে। কি করবো, এখানে গান বাজনা চিল্লা পাল্লা, মাথা নষ্ট হয়ে যায়। তো বলছিলাম যে আপনি পার্কে গেলে কিংবা আপনারা মলে ঘুরতে গেলে আমার নিয়ে যায়েন, আমার না ভিতরে কেমন লাগতেছে, মনটা ছটফট ছটফট করে। বিশ্বাস করেন বাইরে যাই না, বাইরে যাই একটু আকাশের নিচে একটু বসমু ইচ্ছা করে, কিন্তু বইতে পারি না, সাহস পাই না। বাড়ির চারিপাশে ক্যামেরা লাগানো, তারপরে ইচ্ছা করে খোলা আকাশের নিচে একটু বেড়াই, একটু হাঁটি, একটু আকাশের দিকে কিছুক্ষণ তাকায় থাকি, অনেক মিস করি এগুলা। আল্লাহ করিম ইনশাআল্লাহ, আল্লাহ কবে আমার দেশে নেব সেই অপেক্ষায় আছি। তো এর জন্য হয়তো মনটা খারাপ লাগতেছে, মানে বাসার ভিতরে থাকতে থাকতে না কেমন জানি বিরক্ত হয়ে গেছি আমি। যদি একটু বাইরে যেতে পারতাম তাহলে হয়তো আমার মনটা ভালো লাগতো। আসলে এই কার মন কে বোঝে, আল্লাহ ছাড়া কেউ বোঝে না। আর এখানে কারে বলবো, তাও ওনাদের বলছিলাম, বলার পরে উনি কিছু বলে নাই, না বলাতে ছোট মেয়েটা নূর খালি বলতেছে রেহানারে নিয়ে যাইও, রেহানারে নিয়ে যাইও। ওনারা বাইরে যায় রাতে 10টা 9টার সময়, ওই টাইমে বলে আমরা ওইখানে যাবো এইখানে যাবো, আগে আগে বলে না, না বলাতে আমি যাই না। এত রাতে বোন বলি, এত রাতে আপুরা কাজকর্ম কইরা তারপর রাতের বেলা বাইরে যাওয়া, এটা কোনো নাই। রাতের বেলা অন্ধকারে কি দেখবো, দিনের বেলা একটু হাঁটাহাঁটি করলে, একটু হাওয়া বাতাস খাইলে, একটু বাহিরে সৌন্দর্যটা দেখলে ভিতরে শান্তি লাগে, ভাল লাগে। ভিতরে জানি কেমন লাগতেছে, সবাই দোয়া করবেন যেন আমি একটু শান্তি পাই। বিদেশে মন মানসিকতা ভালো না থাকলে বিদেশে থাকা যায় না। ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে কথার মাধ্যমে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।